হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো আমরা প্রার্থনাতে যাব। তো সর্বদা যে আজকে প্রভাতে প্রভুর কাছে আসতে পেরেছি, পিতাকে অসংখ্য ধন্যবাদ করি। পিতা পুত্র পবিত্র আত্মা নামে চাইলাম, আমেন। তো প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহান নামে ধন্যবাদ করি। পিতা স্বর্গ, পিতা সিংহাসন, পৃথিবীর পদগুলি তোমার চরণতলে পিতা গো, যে আমরা একত্রিত হতে পেরেছি, যে সকল সন্তানরা অনলাইনের মধ্যে বিশেষ করে যারা যারা জুড়তে পারেনি তাদের জন্য প্রার্থনা করছি বিদেগো। যারা বিশেষ করে এই মুহূর্তে যে অবস্থায় রয়েছে তারা যে দেখছে বিদেগো, তাদের জন্য সবার জন্য প্রার্থনা করছি বিদেগো। ইউটিউব ফেসবুকের মধ্যে যে অবস্থা রয়েছে, বিশেষ করে দেশ বিদেশের মধ্যে গভর্নমেন্ট জব কাজের মধ্যে যারা রয়েছে বিদেগো, তাদের জন্য প্রার্থনা করছি বিদেগো। সর্বদা আজকে কি বাক্য ভোজন রয়েছে বিদে, তুমি তো বলবে আমি তো না পিতা। সর্বদাই পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চালাম এই প্রার্থনা, মিষ্টিমের মহান যিশু নাসরির নাম থেকে চালাম, আমেন আমেন আমেন। হালেলুয়া, জয় যিশু, প্রভু স্তুতি হোক। তো আমরা এই মুহূর্তে একটা ভোজন হবে আত্মা থেকে, তো তারপরে আবার বাক্যতে যাব। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। হ্যালো, লাইনে থাকো। আমার পাশে তুমি থেকো প্রিয় যিশু, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। জীবন দিয়ে তুমি আমায় রক্ষা করেছো, রক্তর মূল্যে দিয়ে আমায় কিনে নিয়েছো। আমার পাশে তুমি থেকো প্রিয় যিশু, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না। পাপের বোঝা তুলে নিজের কাঁধে নিয়েছো, ক্রুশের উপরে তুমি পাপের মূল্য দিয়েছো। আমার পাশে তুমি থেকো প্রিয় যিশু, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না। আমার পাশে তুমি থেকো প্রিয় যিশু, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না। হালেলুয়া, 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 হালেলুয়া। প্রভু স্তুতি হোক, পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চালাম, আমেন। তো খুবই সুন্দর, ঈশ্বরের গৌরব হোক যে আজকের বিশেষ করে যে আমরা প্রভাতে প্রভুর কাছে আসতে পেরেছি, যে আমার পাশে তুমি থেকো প্রিয় যিশু। তো সর্বদা যে তার একমাত্র পুত্র, সেই মহান যিশু, তাকে সে আমাদের জন্য কিসের জন্য আসছিল? পাপীদের জন্য এসেছিল, আমাদের পরিত্রাণের জন্য এসেছিল। তো তেমনি তাকে যবে থেকে আমরা গ্রহণ করেছি, সেই তার একমাত্র পুত্র সেই মহান যিশুকে যবে থেকে গ্রহণ করেছি, আমরা কি পরিত্রাণ পেয়েছি, তাই না? হালেলুয়া। আত্মা থেকে একটা ভোজন হবে, তো হিন্দি। তো প্রভু স্তুতি হোক, যতটাই পিতা আত্মার মধ্যে দেয় আজকে আমি পিতা ধন্যবাদ হোক, প্রশংসা করি প্রভুর। তো প্রভুর ইচ্ছা। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। আমি তো গাইব না, পিতা পরমেশ্বর গাইব। स्तुति आराधना ऊपर जाती है, आशीष लेके नीचे आती है। प्रभु हमारा कितना महान, देखो हमसे करता है प्यार। हालेलू हालेलूया, हालेलू हालेलूया। स्तुति आराधना ऊपर जाती है, आशीष लेके नीचे आती है। प्रभु हमारा कितना महान, देखो हमसे करता है प्यार। हालेलू हालेलूया, हालेलू हालेलूया। स्तुति आराधना ऊपर जाती है, आशीष लेके नीचे आती है। प्रभु हमारा कितना महान, देखो हमसे करता है प्यार। हालेलू हालेलूया, हालेलू हालेलूया। स्तुति आराधना ऊपर जाती है, स्तुति आराधना ऊपर जाती है, आशीष लेके नीचे आती है। प्रभु हमारा कितना महान। हालेलुया। মতলব যে স্তুতি আরাধনা যখন আমরা করি, প্রভুর কি যে কোথায় যায়? স্বর্গে যায়, তাই না? উপর যায়, মতলব যে স্বর্গে যায়।
তো আজকে বিশেষ করে আমি বাক্যগুলো অবশ্যই শেয়ার করব। আমি তো না পিতা পরমেশ্বর ধন্যবাদ হোক। আজকে বিশেষ করে রোমিও তার ৮ অধ্যায় তার ৫ পদ, রোমিও তার ৮ অধ্যায় ৫ পদ। আমি এই মুহূর্তে বাক্যর মধ্যে যাব। প্রভু স্তুতি হোক। বাক্য থেকে আমরা আদিতে বাক্য ছিল, বাক্যে পিতা পরমেশ্বরকে সমস্ত কিছু সৃষ্টি করেছিল। হালেলুয়া। ঈশ্বরের গৌরব হোক। রোমিও লিখিত সুসমাচার তার ৮ অধ্যায় ৫ পদ, প্রভুর বচন ওখানে কি বলছে তার থেকে আমরা শিখতে পারবো। সবাই বার করব রোমিও ৮ অধ্যায় ৫ পদ বার করো। রোমিও, নতুন নিয়ম, রোমিও তার ৮ অধ্যায় ৫ পদ। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। হালেলুয়া। কেননা যাহারা মাংসের বেশে আছে তারা মাংসের বেশে ভাবে, কিন্তু যাহারা আত্মার বেশে আছে তাহারা আত্মার বেশে ভাবে। হালেলুয়া। তো আজকের বিষয় যে আমি কিন্তু জগতের বিষয় বলছি না, আত্মার বিষয়, যে পরমেশ্বর পিতার বচন দ্বারা যে আত্মার বিষয়। কিন্তু অনেক সময় দেখবে শরীর চাইছে প্রার্থনা করতে, কিন্তু বলতে কি মানে সরি, তো তুমি আত্মা চাইছে প্রার্থনা করতে, কিন্তু শরীর কিন্তু দুর্বল। এটা একটা শয়তানের আটাক, এটা একটা শয়তানের কি করে আটাক করে। আমরা অনেক সময় প্রার্থনাতে আসতে পারি না। তো তেমনি বলতে কি শয়তান বলতে কি চায় যে ও যাতে না প্রার্থনাতে আসতে পারে অনেক সময় দেখবে। কিন্তু একটা জিনিস দেখবে যে টাইমটা হয়তো আমি এই টাইমে হয়তো আমি প্রার্থনাতে আসবো, কিন্তু সেই টাইমটা ধরো আমি ফিক্সড বলতে হয়তো 10 মিনিট কি 15 মিনিট কি লেট হয়ে গেছে। লেট হতে কি হয়েছে, আমি পিতার কাছে আসবো। একটা জিনিস কি, প্রথম আজ্ঞা তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করে, দ্বিতীয় আজ্ঞা কি আপনার পাড়া প্রতিবেশী। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। এই দুই আজ্ঞা হইতে পৃথিবীতে আর কোনো আজ্ঞা নেই। তো তেমনি বলতে কি যে আজকের বিষয়টা এখানে কি বলছে, কেননা যাহারা মাংসর বেশে চলে তাহারা মাংস বেশ কি বলছে, যাহারা, কেননা যাহারা মাংসের বেশে চলে তারা মাংসের বেশে ভাবে, কিন্তু যাহারা আত্মার বেশে আছে তাহারা কি আত্মিক বিষয় ভাবিবে। হালেলুয়া। তো তেমনি বলতে কি যারা আমরা অনেক ব্যক্তি কিন্তু বলে যে আমরা প্রার্থনাতে আসতে পারি না, বাক্যতে আসতে পারি না। অনেক সময় কিন্তু অনেক ঈশ্বরের সন্তান অনেক সময় অনেক কিছু কথা কিন্তু বলে। কিন্তু একটা জিনিস কি, আমরা যে হয়তো দেখা যাচ্ছে একটা জিনিস ভাববে যে হয়তো পিতার ধন্যবাদ, আমি হয়তো প্রার্থনা হয়তো আসতে পারিনি সেই টাইমটা কি হয়েছে, 10 মিনিট 15 মিনিট লেট হলেও কোনো অটালে কোনো বিষয় নয়। কিন্তু যে কোনো সময় তুমি প্রার্থনা করতে পারো, প্রার্থনা করার নির্দিষ্ট কোনো টাইম নেই। তবুও বলতে কি একটা জিনিস কি, আমরা শয়তান এইভাবে কিন্তু বিভিন্ন দিক দিয়ে কিন্তু আটাক করে। ওটা কিন্তু শয়তানের ওয়ার্ড থেকে আসে, ওটা কিন্তু ঈশ্বরের ওয়ার্ড থেকে আসেনি। হালেলুয়া। আজকে সবাই বুঝতে পারছি তো নাকি? হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো ঈশ্বরের গৌরব হোক। তো মেন জিনিস কি, যে জিনিসটা হয়তো আমি যেটা বুঝতে পারিনি সেটা বলতে কি যে আমি হয়তো এটা বুঝতে পারিনি। অনেকেই বলতে কি অনলাইনে থাকার জন্য তারা শেয়ার করেছিল, তারা হয়তো আসতে পারেনি, যারা যে আছে এই মুহূর্তে অনলাইনের মধ্যে। হালেলুয়া। অবশ্যই বলতে পিতা সবাইকে আশীর্বাদ করুক। তো আমি জিরুমিও আবার বলছি, জিরুমিও তার 2 অধ্যায় 21 পদে যাব। জিরুমিও, হালেলুয়া, জিরুমিও। হ্যাঁ, জিরুমিও এটা পুরানো নিয়ম। জিরুমিও তার 2 অধ্যায় 21 পদ, প্রভুর বচন কি বলছে তার থেকে আমরা শিখতে পারবো। হালেলুয়া। অবশ্যই তোমরা লিখে নিতে পারো, কেননা টাইম খুব সুন্দর। আবার বলছি জিরুমিও তার 2 অধ্যায় 21 পদ। হালেলুয়া। আমি সর্বত্র ভাবে প্রকৃত বীজ বাপন্য উত্তম দ্রাক্ষালতা করিয়া তোমাকে রোপণ করিয়াছিলাম। তুমি কেমন করিয়া বিকৃত হইয়া আমার কাছে বিজাতীয় দ্রাক্ষালতার শাখা হইলে। যে একটা জিনিস কি, যে বীজ বলতে কি পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক, যে পরমেশ্বরতা বলতে কি যে আমাদেরকে একটা বীজ বানিয়েছে, বলতে কি পিতা বেছেছে। তো আমরা অনেক সময় কিন্তু ঈশ্বরের কাছে আসতে বলতে কি যখন
মানে কি যখন মানে ধীরে ধীরে বলতে কি যখন কমে বলতে কি যে পিতার কাছে আসার যে একটা রুল, সেই রুলটা কমায় কে শয়তান। শয়তান চায় যে যাতে না ও যায়। তাহলে আমরা কি আছি? একটা বীজ আছি। তো তেমনি বলতে বীজ কি বলে বপন করতে হয়। অনেক সময় বলতে কি যে তোমার মধ্যে কি পবিত্র বচন আছে, তুমি কি সেই বাক্যটা কিন্তু শেয়ার করছো না, যারা জানে না। তো তেমনি বলতে কি যেটা তুমি বলতে কি আত্মিক বচন তোমার মধ্যে, সেটা কি করতে হবে? শেয়ার করতে হবে। হালেলুয়া! প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যখন ঈশ্বরের কাছে আমরা আসি, ঈশ্বর আমাদের কি করে? আশীর্বাদে পরিণত করে, ফলে ফলবান করে। হালেলুয়া! পিতার বাক্যর মধ্যে কি বহুত শক্তি, সামাক, অভিষেক রয়েছে। প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যে আমরা অনেক সময় বিভিন্ন দিক দিয়ে আজকের আমরা পিতা পরমেশ্বরের বচন দ্বারা আমরা জানতে পারছি, তাই তো? হালেলুয়া! পীড়িত পীড়িত তার পীড়িত তার 2 অধ্যায় 37 এবং কি 38 পদ। নতুন নিয়ম পীড়িত 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 সবাই বার করবে। পীড়িত তার 2 অধ্যায় 37 পদ এবং 38 পদ। যোহানের পরে আছে পীড়িত, দেখো সবাই পাবে। হালেলুয়া! তো আমরা সবাই পেস্ট অবশ্যই বার করো। পীড়িত তার 2 অধ্যায় 37 পদ এবং কি 38 পদ, সে প্রভুর বাক্যতে আমরা যাব। 2 পদে সবাই বার করবে বা লিখে নিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? প্রভু স্তুতি হোক, পিতা পুত্র পবিত্র আত্মার নামে ঈশ্বরের গৌরব হোক। তো আমরা সর্বদা ঈশ্বরের কাছে যখন আরাধনাতে আসি, পিতা আমাদের কি করে? আশীর্বাদে পরিণত করে। সবাই বাক্যটা বার করবে। পীড়িত তার 2 অধ্যায় 37 এবং 38। হ্যালো, বার করছো? পীড়িত আর বলতে কি 2 অধ্যায় 37 পদ 38 পদ, 37 থেকে 38 পদ পর্যন্ত। পীড়িত পীড়িত মানে এটা নতুন নিয়ম, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, 37 ও 38 আমি পড়ছি, পর লিখে নেবেন। আর পীড়িত, আবার বলছি, পীড়িত তার বিশেষ মানে 2 অধ্যায় 37 38। ঠিক আছে, আমরা বাক্যতে যাব। এই কথা শুনিয়া তাহাদের হৃদয় যেন সেল বৃদ্ধি হইল এবং তাহারা পিতরকে ও অন্য পীড়িত দিগকে বলিতে লাগিলেন, ভাতৃগণ, আমরা কি করিব? তখন পিতর তাহা দিগকে কহিলেন, মন ফিরাও এবং তোমার প্রত্যেকজন তোমাদের পাপের মোচনের নিয়ম যীশুখ্রিস্টের নামে বাপ্তিস্ম হও, তাহা হইলে পবিত্র আত্মা দান প্রাপ্ত হইবে। হালেলুয়া! যেখানে প্রভুর স্তুতি হোক। যে যে সর্বদাই আমরা যখন পিতা পরমেশ্বরের কাছে আসি, তখন কি হয়? যে দ্বিতীয় বংশাবলী তার 7:14 পদে কি বলছে? যে আমরা যে প্রার্থনা বলছি যে ওখানে পরিষ্কার আছে যে হালেলুয়া, দ্বিতীয় বংশাবলী তার 7:14 বলছে যে আমার প্রজারা যাহার নাম করিতেছে তাদের নম্রে প্রার্থনা করে এবং আপনাদের কুপদ্ধতি প্রেমে স্বর্গ হইতে তাহা শুনিব, তাদের পাপ ক্ষমা করিব। শয়তান অনেক সময় বলতে কি যে পাপ দেয়, পাপ বলতে এটা শয়তানের ওয়ার্ড থেকে আসে। তো তেমনি বলতে কি আমরা চেষ্টা করতে হবে, যে জীবন দিয়েও চেষ্টা করতে হবে। কি করতে হবে? চেষ্টা করতে হবে যে পিতাকে যাই হোক আমি তোমার চরণতলে আসবো, কেন তুমি পাপীদের জন্য তোমার একমাত্র পুত্র সেই মহান যিশুকে পাঠিয়েছিলে। হালেলুয়া! তো তেমনি বলতে কি যে সত্যি কথা যে মানে আমরা বড় বড় মিরাকেলও দেখেছি। প্রভু তার বচন দ্বারা বলতে কি অনেক জায়গায় বাক্য বলেছে, সে কিন্তু জাত নয়, ধর্ম নয়, সে কিন্তু আমাদের পাপীদের জন্য আসছে। তো উনি বলতে একটা মানে একটা গৃহের মধ্যে ভোজন করেছিল অনেক আগে, মানে বচন দ্বারা আমরা পরিচিত। তেমনি বলতে কি মথিলিখিত সুসমাচার তার 9 অধ্যায় 10 পদে 10 থেকে 13 পর্যন্ত ওখানে প্রভুর বচন বলেছিল, যে কি বলেছিল? যে একটা গৃহের মধ্যে সে উনি কি ভোজন করতে বসছিল, তাই তো? ভোজনের সময় কি করছিল? ভোজনে বসাতে সেখানে করগ্রাহী, পাপী এবং কি বহুত ব্যক্তি এসে কিন্তু উপস্থিত হয়েছিল, তাদের সঙ্গে সে কি করেছিল? আহার গ্রহণ করেছিল, তাই না? তো তেমনি বলতে কি সেখানে যে প্রভু বলতে কি যে বলেছিল যে মথির যে 9 অধ্যায় 10 পদে আমরা পড়েছিলাম না, পরে তিনি গৃহের মধ্যে ভোজন করিতে বসিয়াছেন, আর দেখো অনেক করগ্রাহী ও পাপী আসিয়া যিশু এবং তার শিষ্যদের সহিত কি বসিল। হালেলুয়া! তাহা দেখিয়া ফরিসীরা তাহার শিষ্য দিওকে কহিলেন, তার শিষ্যদিওকে কহিলেন, তোমরা দের গুরু কি জন্য করগ্রাহী ও পাপীদের সহিত ভোজন করে? তাহা শুনিয়া তিনি কহিলেন, সুস্থ লোকেদের চিকিৎসকের প্রয়োজন নেই, বরং পীড়িতদের প্রয়োজন আছে।
কিন্তু তোমরা গিয়ে শিক্ষা করো এই বচনের মর্ম কি। আমি দয়াই চাই, বলিদান নয়, কেননা আমি ধার্মিক দিগকে নয় কিন্তু পাপী দিগকে ডাকিতে আসিয়াছি। হালেলুয়া। তো আমাদের যিশু বলতে কি, সে কিন্তু মানে ধর্ম বা জাত কিন্তু বদলাতে আসেনি, সে কিন্তু পাপীদেরকে মন পরিবর্তন করার জন্য আসছে। তো তেমনি বলতে কি, আজকের আমরা বদলেছি কার জন্য? তার একমাত্র পুত্রকে যবে থেকে অঙ্গীকার করেছি, যবে থেকে তার আরাধনা করছি, তবে থেকে বলতে কি আমাদের লাইফটা পরপর কি চেঞ্জ হয়ে যাচ্ছে, হচ্ছে না হয়নি? হালেলুয়া। তো উনি কি পাপীদের জন্য আসছে? প্রভু স্তুতি হোক। হালেলুয়া, ঈশ্বরের গৌরব হোক। তো তেমনি যে এখানে কি বলছে, যে আমরা বিশেষ করে 37-38 বললো না, 37 পদটা পড়লাম, 38 কি বললো? তখন পিতর তাহাদিগকে কহিলেন, মন ফেরাও এবং তোমার প্রত্যেকজন তোমাদের পাপের পাপ বচনের নিয়ম যীশু খ্রিস্টের নামে বাপ্তিস্ম হও। কি বলছে? যীশু খ্রিস্টের নামে কি বাপ্তিস্ম হও। যে আমরা কি পিতা পুত্র পবিত্র আত্মা নামে, যে বলতে কি এটা বলতে কি বাপ্তিস্ম, এটা বলতে কি পিতা পুত্র পবিত্র আত্মা নামে, তার যিশুর নামে একমাত্র তার পুত্রের নাম যখন মানে আমরা যখন ডাকি, সেটাও বলতে কি তার নাম ধরা মানে বলতে কি অলরেডি কিন্তু যিশু কি করেছিল? পবিত্র আত্মা দ্বারা কিন্তু বাপ্তিস্ম করেছিল। তার আগে কি ছিল? যোহন ছিল, তাই না? তো তেমনি রোমীয় 10 যবে থেকে অঙ্গীকার হয়েছি তবে থেকে বলতে কি আমরা যিশুকে গ্রহণ করেছি। হালেলুয়া। তাহা হইলে পবিত্র আত্মা মুরুব দান প্রাপ্ত হইবে। তাহা যদি তুমি বলতে কি সর্বদা যে ঈশ্বরের আজ্ঞা অনুসারে বলতে রোজ রুটিন অনুসারে যখন আমরা আসি, তখন পবিত্র আত্মা কখন আসবে? তার সঙ্গে যখন মিল মিলাপ করবে, তার সঙ্গে যখন তুমি কথা বলবে, তখন কি করবে? তখন কি করবে? তোমার সঙ্গে তখন পবিত্র আত্মা কি করবে? মিল মিলাপ করবে। পবিত্র আত্মা দ্বারা বলতে কি তখন তুমি কথা বলবে না, তার মানে পবিত্র আত্মা কথা বলবে। হালেলুয়া। তো তেমনি বলতে কি আমি লাস্ট বচনে যাব, রোমিও তার 10 অধ্যায় 13 পদ। রোমিও তার 10 অধ্যায় 13 পদ। হ্যালো, রোমিও তার 10 অধ্যায় 13 পদ প্রভুর বচন কি বলছে, তো ওখানে আমরা জানবো। 10-13 বার করো। রোমিও লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 13 পদ। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। কারণ যে কেহ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাইবে। কারণ যে কেহ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাইবে। যে কেউ, যে প্রভুর নামে বলতে কি তার একমাত্র পুত্র নাম ধরে যে আসবে, সে কি পাবে? পরিত্রাণ পাইবে, উদ্ধার পাইবে। তো তেমনি বলতে কি যে আমরা এই মুহূর্তে প্রার্থনাতে যাব। তো প্রভুর কাছে আমরা হাঁটু কাঁপিতে হবে, সবাই মন স্থির করব, সবাই একত্রিত হয়ে প্রার্থনা হবে। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছ? হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি অনেকে হয়তো ফোনের মাধ্যমে হয়তো কিছু একটা হয়েছে, তো যাই হোক, অনেক সময় অনলাইনে হয়। তো আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। পিতাকে স্বর্গপিতা সিংহাসন পিতা পদে তোমার চরণতলে নিয়ে সৎসঙ্গ ধন্যবাদ করি পিতা। আজকের বিশেষ করে যে কি বাক্য ভোজন তুমি দিলে পিতাকে, তুমি তো সর্বদাই 2 থেকে 3 জন যেখানে উপস্থিত, সেখানে পিতা পুত্র সেখানে উপস্থিত পিতা। পিতাকে যে সকল সন্তানরা অনলাইনের মধ্যে ফেসবুকের মধ্যে তারা জুড়তে পেরেছে পিতাকে, তাদের জন্য প্রার্থনা করছি, তাদেরকে তুমি আশীর্বাদ করো, কৃপা করো, তুমি মঙ্গলময় ঈশ্বর পিতা, তুমি সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। পিতাকে আজকের প্রভাতে তোমার চরণতলে আসতে পেরেছি পিতা। এই প্রার্থনা মহান যিশুর নাসের নাম থেকে চালাম পিতাকে সর্বদা। হালেলুয়া, হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি সর্বদা আমরা একত্রিত হতে পেরেছি, তো সেই মিষ্টি প্রেমের মহান যিশু নাসের নাম থেকে চালাম আমেন। ফোনের মধ্যে বলতে কি বলতো, মানে নেটওয়ার্কের ব্যাপার তো বলতে একটু হচ্ছে, তো যাই হোক, লাইনে থাকো, ঠিক আছে? জয় যিশু। হ্যাঁ, লাইনে থাকো, লাইনে থাকো। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি আমরা আরাধনাতে যখন আসি, পিতা আমাদের কি করে? আশীর্বাদে পরিণত করে, তাই না? জয় যিশু, সবাইকে ভালো রাখো। হালেলুয়া।